বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর ইয়া হান্নান, আর ইয়া বলতেছি ইয়া মান্নান। এই দৃশ্য দেখার পর জিবরাইল আমিন আমার আল্লাহ আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিককে বলবি, ও মালিক, জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর বলতেছি ইয়া হান্নান, আর বলতেছি ইয়া মান্নান। ও আল্লাহ, যদি ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ বলে, জিবরাইল যাও ওই জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বলনে ওয়ালা লোকগুলোকে আমার সামনে হাজির করা। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে তখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেক তারাতে তারাতে বসতে থাকবে, কিন্তু এই দুইটা বান্দার বডিগুলো খুঁজে পাবে না। এই দৃশ্য দেখার পর জিবরাইল আমিন আবার আমার আল্লাহ আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবে। আমার মালিক কি বলবি, ও মালিক, জাহান্নামের মধ্যে দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না। আল্লাহ বলে, জিবরাইল, ওই সময় আমার অনুমতি যারা গিয়েছ, যাও যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন। আর ইয়া হান্নান, আর বলতেছি ইয়া মান্নান, ওই জায়গাটা আমার সামনে নিয়ে আসো। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আমার আল্লাহ আরশ আজিমের সামনে যখন পেশ করা হবে, ওই দুইটা বান্দা বলবে, ও মালিক, আপনার জাহান্নাম